আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুমন দা ট্রাভেলার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আমার দ্বিতীয় ব্লগ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। আমার দ্বিতীয় ব্লগ ছিল আগরতলা থেকে কিভাবে নীরমহল যাওয়া যায়। আপনি যদি আগরতলা বিগ বাজার থেকে নীরমহল যেতে চান তাহলে আপনাকে 3টা ধাপে যেতে হবে। প্রথমে বিগ বাজার থেকে যেতে হবে নাগেরজেলা বাস স্ট্যান্ড, 10 টাকা অটো ভাড়া নেবে। তারপর সেখান থেকে বাসে করে যেতে হবে আপনাকে মেলাঘর থেকে আবার অটো করে যেতে হবে নীরমহলে। তো এই 3টা ধাপে আপনি সরাসরি নীরমহল যেতে পারবেন। আর যদি সকালবেলা হয় তাহলে আপনি নাগেরজেলা বাস স্ট্যান্ড থেকে সরাসরি নীরমহলের বাস পেয়ে যাবেন। তো এই থেকে আপনার ভাড়া নেবে 40 থেকে 50 রুপি, সর্বোচ্চ 60 থেকে 80 রুপির মতো ভাড়া নিতে পারে। তাহলে চলুন আমার সাথে, আমরা যাচ্ছি এখন নীরমহলে। হ্যালো ভিউয়ার্স, আমি চলে এসেছি নাগেরজেলা বাস স্ট্যান্ড। এখান থেকে আমি এই বাসটি করে চলে যাব মেলাঘর যেতে আমার 40 থেকে 50 রুপি ভাড়া নেবে। তাহলে আমি প্রথমে 10 রুপি দিলাম, এখন 40 থেকে 50 রুপি এরকম একটা ভাড়া দেবো। মেলাঘর থেকে আবার 10 রুপি দিয়ে আমি চলে যাব নীরমহলে। তাহলে চলুন আমরা যাই নীরমহলে। নীরমহলে যেতে রাস্তার পাশের মনোমুগ্ধকর দৃশ্য সত্যি মন কেড়ে নেয়। অনেক উঁচু উঁচু পাহাড় এবং অনেক সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন। চলে এসেছি আমরা, এটা হচ্ছে মেলাঘর রাজঘাট। যারা আপনারা আগরতলা থেকে আসবেন, নাগেরজেলা বাস স্ট্যান্ড এসে সেখান থেকে যে কোনো বাসে উঠে মেলাঘর আসবে, মেলাঘরের বাস মেলাঘর রাজঘাট নেবে, এখান থেকে উঠে নেবেন। এই যে আমরা সব পেয়েছি, 10 টাকা করে ভাড়া নেবে, একেবারে নীরমহল। তাহলে চলেন আমার সাথে যাই। আমার অরিজিনাল ভিডিওগুলো খুবই নয়েজযুক্ত ছিল বিধায় আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলোকে কমপ্লিট করেছি। এটা হচ্ছে রাজঘাট। নীরমহল যেতে হলে এই ঘাটে গিয়ে ফেরির টিকিট কাটতে হবে 50 রুপি। তারপর ভিতরে গিয়ে আপনার আবার 30 রুপির টিকিট কেটে নীরমহল দেখতে হবে। তো টোটাল এখানে 80 রুপি আপনার খরচা হবে। বাট এই কাউন্টার থেকে টিকিট কাটবেন, এই কাউন্টার থেকে টিকিট কেটে নিচে লঞ্চে উঠবেন। আর আমাদেরকে মেলাঘর থেকে 10 রুপি দিয়ে আসতে হচ্ছে রাজঘাট থেকে আমরা নীরমহল যাব। রাজঘাটের পার্কিং ফি। আমরা চলে এসেছি রাজঘাটে এসে টিকিট কাটলাম। টিকিট কেটে এই যে নৌকার জন্য অপেক্ষা করছি। সামনে নৌকা, ওরা 20 থেকে 25 জন হলে তারপর নৌকা ছাড়ে, এছাড়া ছাড়ে না। নৌকায় যে সিট দখল করি, নয়তো আবার মিস করে ফেলবো। হ্যাঁ, চলেন যাওয়া যাক নীরমহল। আর আমাদের লঞ্চ যাত্রা শুরু করেছে নীরমহলের উদ্দেশ্যে। অনেক যাত্রী নিয়ে। দাদা, আপনি যদি বলতেন এই প্রাকৃতিক পরিবেশ দেখে আপনার কি মনে হচ্ছে? অসাধারণ। আমরা প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে কাজ দেরি হচ্ছে, হয়তো আমরা লঞ্চ পাবো না, কিন্তু আমরা লাগি যে আমরা আসার সঙ্গে সঙ্গে একটা লঞ্চ পড়েছে। এরপরে হয়তো আর লঞ্চ নেই, আমরাই লাস্ট লঞ্চ। নীরমহল দেখা যাচ্ছে এখান থেকে, চারপাশ দিয়ে পানি, হ্রদের মাঝখানে তৈরি হয়েছে নৌকার যে টিকিটটা কাটা হয়েছে সেটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন টিকিট। অর্থাৎ আপনি যে নৌকা দিয়ে টিকিট কাটছেন, যে নৌকার জন্য, আপনি সেটা দিয়ে যাবেন এবং সেটা দিয়ে না আসলে হবে, আপনি অন্য যে কোনো নৌকাতে আসতে পারেন। অর্থাৎ আপনি যে টিকিটটা কাটছেন সেটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন, কিন্তু যে নৌকা দিয়ে কাটছেন সেটাই যে ফেরত আসতে হবে এমন কিন্তু না। আপনি 2-1টা নৌকা ছেড়ে দিয়ে, অর্থাৎ আপনি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় সেখানে অতিবাহিত করে পরবর্তীতে অন্য নৌকাতেও আসতে পারেন। আমরা নীরমহলের অতি সন্নিকটে। এ হচ্ছে নীরমহল, বিশাল বড়। 30 রুপির টিকিট কেটে নীরমহলের ভিতরে প্রবেশ করলাম। আর এটা হচ্ছে ভেতরে ঢোকার পর প্রথম স্থান। চলেন আপনাদের সাথে এক্সপ্লোর করা যাক পুরো নীরমহলটি।
বাতাস তো নয়, যেন মানে জীবনের যত সুখ রাজা বাদশারা করে গেছে। রাজা বাদশাদের জীবনে যে কত সুখ ছিল তাই এখানে আসতে বোঝা যায়। ভাইয়া কিছু বলেন, কিসের ফ্যান, কিসের কি দেখেন এই পাশে কি নীরমহল, এই জন্য এটা নাম দেওয়া হয়েছে। এটা নীরে তৈরি করছে, সামনে বিশাল বড় একটা ঝিল, আর উপরে শয়ন কক্ষ, নৃত্য কক্ষ, কি নেই এখানে সবই আছে এই জায়গায়। আর বাহির থেকে তো সাইজ দেখছেন কতটুকু বড়, জাস্ট ইমাজিন, ফিল করার বিষয়। যে রাজপ্রাসাদের নেই কোনো শেষ। এটা মারাত্মক সিঁড়ি, পুরোটা দেখাইতে গেলে মানে ঘুরাইবো, আমার ইচ্ছা নেই, পরে দেখাই। সিঁড়ি, হ্যাঁ, তারপর সিঁড়ির উপরে দেখেন দুনিয়ার যত সুখ। ওয়াও, বিল্ডিং এর মাঝখান, তারপর এটা হচ্ছে অল্প সময় আসলে এটা ঘোরা যায় না। আমি বিয়ে করে নেবে পরে, হ্যাঁ করা যেতে পারে অস্বাভাবিক।
এটা হচ্ছে নির্মলের এই পাশের শেষ প্রান্ত, অর্থাৎ এটা মনে হয় উত্তর সাইড, উত্তর সাইডের শেষ প্রান্ত। আর পুরো নির্মলটা হচ্ছে আমার পিছনে এই সাইডে, ফুল নির্মলটা। যারা কুমিল্লা দিয়ে নীলমহল আসতে চান তারা অবশ্যই কুমিল্লার বর্ডার পাস করে সেখান দিয়েও নীলমহল আসতে পারেন। নীলমহল এদিক দিয়ে অনেকটা কাছাকাছি। আর যারা আগরতলা ঢুকবেন ওরা আগরতলা থেকে আসতে পারেন। এই হলো সম্পূর্ণ নীলমহল। সম্পূর্ণ নীলমহলটি ঘুরে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।